আজ আমি বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করছি পটলের একদম ইউনিক একটা রেসিপি। আপনাদের ঘরে কোনো ছোটো মোটো পার্টি অকেশানে আপনারা এটা স্টার্টার হিসাবে বানিয়ে নিতে পারেন। আর এই মনসুনে আপনারা যদি বিকালবেলায় চায়ের সাথে নতুন কিছু ট্রাই করতে চান তাহলে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক এই রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটু বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। প্রথমে আমি পটলগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে গাটাকে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। প্রথমে একটা পটল নিয়ে এর মাথার দিকটা একটু কেটে নেব। এবার আমি পটলটাকে মাঝখান দিয়ে কেটে দুফালি করে নেব। এবার আমি পটলের যে মাঝখানে বিচিটা আছে এইটাকে এইভাবে কেটে আমি এটাকে বাদ দিয়ে দেবো। আর ঠিক একই রকমভাবে আমি এইটারও পিসটা ভেতর থেকে কেটে বাদ দিয়ে দেবো। এবার পটলটাকে একটা চপিং বোর্ড বা কোনো প্লেটের উপর রাখবো। আর এইভাবে আমি একটা চাকু দিয়ে লম্বা লম্বা করে এটা পাতলা পাতলা সরু সরু করে এটাকে কেটে নেব। আমি আপনাদের আর একটা কেটে দেখাচ্ছি। পটলটাকে প্রথমে এইভাবে মাঝখান দিয়ে কেটে আমি ভেতরে যে বীজটা আছে সেটা পুরোই ফেলে দেবো। এবার এটাকে এইভাবে চাকু দিয়ে লম্বা লম্বা আর সরু সরু পাতলা মতো স্ট্রাইপ কেটে নেব। এটা আমাদের এমনভাবে কাটতে হবে যেটা এটা এক সাইড থেকে জোড়া থাকবে। এইভাবেই আমি পটলটাকে কেটে সব পটলগুলোকে আগে রেডি করে নেব। আর এই দেখুন বন্ধুরা, আমি সব পটলগুলোকে রেডি করে নিয়েছি। এবার একটা আমি বাউল নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিয়েছি ছোটো চামচের 1 চামচ রেড চিলি পাউডার, আধা ছোটো চামচ হলুদের গুঁড়ো, আর হাফ চামচেরও একটু কম নিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো, আর নুন এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। আর এখানে দেবো আমি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। এবার এই সব মশলাগুলোর মধ্যে আমি অল্প জল দেবো। আর এখানে আমি হাফ কাপ মতো জল নিয়েছি। প্রথমে আমি এখানে অল্পই জল দেবো, দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে একটু মিক্স করে নেব। আর মশলাটা ভালো মতো মিক্স হয়ে গেলে বাকি যেটুকুনি জল আমাদের দিতে হবে সেই জলটা দিয়ে এটাকে আমরা আরেকবার ভালো করে মিক্স করে নেব। আর এখানে আমাদের একদম পাতলা ব্যাটার রেডি হয়ে গেছে। আর ক্রিস্পি বানানোর জন্য এখানে আমি অ্যাড করে দিলাম বড় চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা এর জায়গায় অ্যারারুট পাউডারও দিতে পারেন। আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে অ্যাড করে দিলাম বড় চামচের 2 চামচ ময়দা। আর ময়দার জায়গায় আপনারা এখানে বেসনেরও ব্যবহার করতে পারেন। এবার আমি সব কিছুকে ভালো করে একটু মিক্স করে নেব। আর আমি সব কিছুকে ভালো করে মিক্স করে এই রকম একটা ব্যাটার রেডি করে নিয়েছি। আর আপনাদের যদি মনে হয় ব্যাটারটা একটু গাঢ় আছে তাহলে আপনারা সামান্য জল দিয়ে এটাকে আবার একটু মিক্স করে নেবেন। আর এই দেখুন বন্ধুরা, আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন আছে। ঠিক আমাদের ব্যাটারটা এরকম রেডি করে নিতে হবে। এখন এটাকে সাইডে রেখে দিলাম। আর এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু টোস্ট বিস্কুট। আর একটা মিক্সিং জারের মধ্যে আমি এই সব বিস্কুটগুলোকে দিয়ে একটা পাউডার তৈরি করে ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। আপনারা ব্রেড দিয়েও ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। আর এই দেখুন বন্ধুরা, আমার ব্রেড ক্রাম্বসটা রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে এটাকে আমি ঢেলে দিলাম। এবার একটা আমি এখান থেকে পটল নেব। আর এবারে আমি এটাকে এই ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে নেব। সমানভাবে এইটাকে ভালো মতো কোট করে নিতে হবে যাতে প্রত্যেকটা লেয়ারে যেন ভালো মতো ব্যাটারটা কোট হয়ে যায়। এখন আমাদের ব্যাটারে ডুবানো পটলটাকে ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে দেবো। আর এইভাবে আমি ভালো করে এটাকে ব্রেড ক্রাম্বস দিয়ে একটু কোট করে নেব। এটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে ভালো করে লাগাতে হবে। এইভাবে পটলগুলোকে ভালো করে ব্যাটারের মধ্যে ডিপ করে আমাদের ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে এটাকে ভালো করে কোট করে নিতে হবে যেন প্রত্যেকটা লেয়ার আমাদের ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো মতো কোট হয়ে যায়। আর এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে সব রেডি করে নিয়েছি। এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম হতে রেখে দিয়েছিলাম। তেল আমাদের গরম হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে পটলের পিসগুলোকে দিয়ে দেবো। আর এইগুলো তেলের মধ্যে দেওয়ার সময় আমাদের একদম গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু পুরো এটা অয়েলি মতো হয়ে যাবে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি।
আর এটা একদিকে ভাজা হয়ে গেলে এটাকে আমি উল্টে আর একদিকটা ভেজে নেব। আর আরেক দিকেও আমাদের গোল্ডেন কালার আসা পর্যন্ত এগুলোকে আমরা ফ্রাই করে নেব। দুদিক থেকেই আমাদের এটা ক্রিস্পি হয়ে গেছে। এখন আমরা এইগুলোকে বার করে নেব। কিছুক্ষণের জন্য এটাকে এইভাবে আমি একটু তেলটা ঝরিয়ে নেব, যাতে এক্সট্রা অয়েলটা কড়াতে চলে যায়। আর এই দেখুন বন্ধুরা, আমি সব পটলগুলোকে এইভাবে ফ্রাই করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর এইগুলোকে আমি পটল ফিঙ্গার ফ্রাইস নাম দিয়েছি। আর আপনারা এটা কী নাম দিতে চান এটা আপনারা অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাবেন। আর এই পটল ফিঙ্গার ফ্রাইসগুলো খুবই চটপটা, ক্রিস্পি আর টেস্টি তৈরি হয়। তাহলে বন্ধুরা, আজকের আমার রেসিপি আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা পটল খেতে পছন্দ করে না, ছোট বাচ্চারা, বড়রা, আর বিকালে স্ন্যাক্স হিসাবেও আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আর আজকের যদি আমার ভিডিওটা আপনার একটু ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।